আদর্শবান ছাত্রনেতা হতে হলে কি কি গুণাবলী থাকা আবশ্যক বলে আপনি মনে করেন, যা অন্যদের থেকে আলাদা করবে? এটাই তো বললাম। ঠিক আছে, আপনি ছাত্র শিবিরের সাথে এঙ্গেজ হন, অথবা ছাত্র শিবির একজন সৎ একজন সৎ মানুষ হওয়ার জন্য যে গুণাবলী থাকা দরকার, টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকা, রেগুলার পড়াশোনা করা, ভালো কাজের আহ্বান করা, সমাজের সোর্স অফ বেনিফিটের কারণ হওয়া, কল্যাণের কারণ হওয়া, খারাপ কাজ থেকে বিরত থাকা, এবং নিজের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে নিজেকে তৈরি করা। এভাবে যদি তৈরি করতে পারেন, অবশ্যই আপনি সফল মানুষ হবেন। এবং এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের নৈতিকতা। আপনি অনেক বড় ক্যারিয়ার গড়লেন, কিন্তু আপনার নৈতিকতা নাই, তাহলে এই ক্যারিয়ারের কোনো দাম নাই। আমরা বিগত ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি, খুনি হাসিনা এবং তার দোসরদের কেমব্রিজ থেকে পাস করছে, এমআইটি থেকে পাস করছে, হার্ভার্ড থেকে পাস করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো ভালো সাবজেক্ট থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনাদের কলেজ থেকে পাস করে গিয়েছে। তারা বিশেষ ক্যাডার হয়েছে, মানবাধিকার কর্মী হয়েছে, সাংবাদিক হয়েছে, বুদ্ধিজীবী হয়েছে, কিন্তু এই জীবিতা সমাজের মানুষের কল্যাণের কারণ হতে পারছে? তারা মানুষের অভিশাপের কারণ হয়েছে, মানুষের উপর জুলুম করছে, নির্যাতন করছে, সেই নির্যাতনকে তারা বৈধতা দিছে। যে কারণে জুলাই বিপ্লব হয়েছে। জুলাই বিপ্লবে এই যারা ক্যারিয়ার করছে, এই পুলিশরাই, এই হলো আমলারাই, এই সাংবাদিক বুদ্ধিজীবীরাই এই গণহত্যাকে তারা বৈধতা দিতে চেয়েছিল, এবং গত 16 বছর হাসিনা ফেসিবাদকে তারা বৈধতা দিয়েছিল। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সুতরাং এই জুলাই বিপ্লবের মাধ্যমে এই ফেসিস্টরা আজকে এই দেশ থেকে পালাইছে। সুতরাং এই ধরনের একাডেমি আমার দরকার নেই, যে একাডেমির মাধ্যমে মানুষের অভিশাপের কারণ হয়। আমার এমন একাডেমি দরকার, যে একাডেমির মাধ্যমে সমাজের আমি কল্যাণের কারণ হতে পারবো, সোর্স অফ বেনিফিটের কারণ হতে পারবো। সেই যদি দেখে আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আপনাদের এই অঞ্চলেরই, যিনি সারা জীবন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে, ইনসাফের পক্ষে কথা বলছে, তিনি শুধুমাত্র বাংলাদেশের না, সারা বিশ্বের তিনি একজন নায়ক। সারা বিশ্বের মানুষরা এখনো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখে। ইসলামী ছাত্র শিবিরের যিনি প্রতিষ্ঠাতা ছিল শহীদ মীর কাসেম আলী, আপনারা জানেন, তিনি আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, এবং মীর কাসেম আলী অসংখ্য প্রতিষ্ঠান তৈরি করেছেন। এই প্রতিষ্ঠানগুলো আজকে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থী হত্যা করেছে, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে হত্যা করেছে। আজকে জুলাই প্রজন্ম, তারা যে স্পিরিট লালন করতো, আজকে পুরো তরুণ প্রজন্ম সেই আকাঙ্ক্ষা, সেই আগ্রাসনের বিরুদ্ধে, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে, সেই দিল্লির বিরুদ্ধে তারা কথা বলছে। এবং যে ফেসিবাদী বয়ান হাসিনা তৈরি করেছিল, যে বাকশালী বয়ান তৈরি করেছিল, যে শাহবাগী বয়ান তৈরি করেছিল, সবাই ঘৃণ্যভাবে সে বয়ানকে প্রত্যাখ্যান করেছে। আমরা অনুরোধ করব, আজকে যারা প্রজন্ম আছে, বিগত ফেসিবাদী আমলে হাসিনাকে যারা ফেসিস্ট সাথে সহযোগিতা করেছিল, যে শাহবাগ কায়েমের মাধ্যমে সাপ্লাই গণহত্যা হয়েছে, যে শাহবাগ কায়েমের মাধ্যমে প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতন হয়েছে, যে শাহবাগের মাধ্যমে আয়নাগর, খুন, গুমকে বৈধতা দেওয়া হয়েছে, সেই শাহবাগের যারা কুশীলব আছে স্বাধীন বাংলাদেশে, তাদের প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এরা হচ্ছে জাতির শত্রু, এরা কখনো এই জাতির কল্যাণ চায় না। এদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে ফেসিবাদের দোসর খুনি হাসিনা এবং তার সকল দোসরদেরকে এই স্বাধীন বাংলাদেশে এনে তাদের বিচার করতে হবে, তাদেরকে ফাঁসিতে ঝোলাইতে হবে। এবং একই সাথে যে কিলার মিলিটারিরা আছে, যারা এই খুনি হাসিনাকে ফেসিস্ট সাথে সহযোগিতা করেছে, তাদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে আমরা এখন পর্যন্ত দেখতে পাই, এই খুনি হাসিনা এবং নিষিদ্ধ ছাত্রলীগ, নিষিদ্ধ যুবলীগ, আওয়ামী লীগ, এরা এত বড় গণহত্যা এবং শিশু হত্যা করার পরও, গত 16 বছরে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করার পরও তাদের ন্যূনতম অনুশোচনা নাই। তারা এখন পর্যন্ত এই গণহত্যা, শিশু হত্যা এবং গুম, খুন, আয়নাগরকে তারা নাটক বলে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ থাকবে, এবং বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিগুলোকে অনুরোধ থাকবে, বাংলাদেশের এই খুনি হাসিনা এবং তার দোসরদের দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে এসে তাদের প্রত্যেককে ফাঁসিতে ঝোলাতে হবে। এবং এই খুনি হাসিনার দোসরদেরকে, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, সবাইকে এই স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদের প্রধান, এই খুনি হাসিনা এবং তার দোসরদের প্রধান খাবার ছিল বিরোধী দলের লাশ। তারা লাশতন্ত্র কায়েমের মাধ্যমে গত 16 বছর বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে। সুতরাং এই ফেসিস্টদের এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। বাংলাদেশে রাজনীতি করবে যারা বাংলাদেশপন্থী আছে, তারাই। এই ফেসিস্ট যারা আছে, যারা দিল্লির এজেন্ডা বাংলাদেশে কায়েম করেছে, যারা বাকশাল কায়েম করেছে, যারা শাহবাগ কায়েম করেছে, যারা আলেম ওলামাকে হত্যা করেছে, যারা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে সমাজের সবচেয়ে সম্ভাবনাময় মানুষদেরকে হত্যা করেছে, এবং এই জুলাই গণহত্যা এবং শিশু হত্যা করেছে, তাদের এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদের বিরুদ্ধে আমরা যারা প্রজন্ম আছি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই, প্রতিবাদ জারি রাখতে হবে। এবং তাদেরকে যারা বুদ্ধিভিত্তিক সাপোর্ট দিয়েছে,
সেই কালচারাল ফেসিসদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের লড়াই জারি রাখতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সে যদি পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের সফলতা আসবে। এবং সেই দেশ গড়ার জন্য সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমরা যারা বিএন কলেজের শিক্ষার্থী আছি আমাদেরকে প্রস্তুত হইতে হবে ইনশাআল্লাহ। তারপরে আপনার কিছু অভিজ্ঞতা জানতে চাচ্ছি। অভিজ্ঞতা প্রতিদিনই অভিজ্ঞতা। ডাকসু বিপি হওয়া এটা একটা দায়বদ্ধতা। জুলাই বিপ্লব পরবর্তী ডাকসু নির্বাচন, সুতরাং শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটা বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, ফেসিবাদী ব্যবস্থাকে বিলোপ করা, নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা এবং বিশ্ববিদ্যালয়ে গত 100 বছরে যতগুলো কৃত্রিম সংকট তৈরি হয়েছে, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে নিপীড়ন হয়েছে এবং যে সিন্ডিকেট গড়ে উঠেছে, সকল সিন্ডিকেটকে ভেঙে দেওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য ইনশাআল্লাহ। আমরা এমন পলিসি ডেভেলপ করব যে পলিসির মাধ্যমে আমাদের প্রতিটি ক্যাম্পাস, প্রতিটি কলেজ এমন একটা স্ট্যান্ডার্ডে চলে যাবে যে স্ট্যান্ডার্ড থেকে আর পিছনে আসতে পারবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থীরা, তাদের প্রধান কাজ হবে পড়াশোনা করা, গবেষণা করা, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে সেই শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য যা করা দরকার সে কাজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু এবং অন্যান্য সংসদ সহ আপনাদের সবাইকে নিয়ে আমরা সেই লড়াই করতে চাই। সেই লড়াই কি আপনারা আপনাদের সাথে থাকবেন? ইনশাআল্লাহ। এবং নিয়ে কাজ করছি, আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে কাজ করছি, আমাদের নারীদের নিরাপত্তা নিয়ে কাজ করছি, আমাদের শিক্ষার পরিবেশ, গবেষণার পরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করছি, আবাসন সংকট দূর করার জন্য দীর্ঘস্থায়ী যে সমাধান সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে আছে, আমাদেরকে রেসপন্স করছে। কিন্তু কিছু কালচারাল ফেসিস গ্রুপ যারা জুলাইয়ে পরাজিত হয়েছে, সেই হাসিনার যে দালাল, তারা আবার নতুন ভাবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত বয়ান তৈরি করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, এই যারা পরাজিত শক্তি আছে, যারা হাসিনার এজেন্ডা তোমরা এখানে কায়েম করতে চাও, তোমাদের ঠিকানা এই বাংলাদেশে হবে না। তোমাদের এই বয়ান, তোমাদের এই বস্তা বস্তা বয়ান, তোমাদের এই ক্যাসেট এই স্বাধীন বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, আপনাদের এই কলেজেও অসংখ্য সমস্যা আছে। আপনাদের এখানে অডিটোরিয়ামের সমস্যা, ক্লাসরুমের সমস্যা, ভবন অনেকদিন ধরে ভঙ্গুর অবস্থায় আছে, আপনাদের খেলার মাঠের সমস্যা, সকল সমস্যা আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, শিক্ষা উপদেষ্টা, তার কাছে দাবি উত্থাপন করব এবং আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের যে ক্যাম্পাসের গণদাবি ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচন আমরা একসাথে আমরা লড়াই চালিয়ে যাব। আমাদের অবস্থান পরিষ্কার।